কি মন খারাপ? সাহাবীরা আল্লাহর সাথে রসুলকে লাগায় বলতেছেন, আল্লাহ এবং ওর রসুল খুব ভালো জানেন। মন খারাপ? শামুকের মতো মুখ বন্ধ করবেন? আরে আমাদের মন খারাপ হওয়ার কথা না, খুশি হওয়ার কথা। খুশি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ পাকের হাবিবের ইলমকে কিভাবে স্বীকৃতি দিচ্ছেন, কিভাবে তাকে তাজিম তাকরীম করছেন। সাহাবীদেরটা নিব না বহিফুর মৌলবীদেরটা নিব? বলো বলো। আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই উত্তরে খুব খুশি হলেন, খুব খুশি হলেন। এইটা বললেন না, খবরদার খবরদার, আল্লাহর সাথে আমাকে লাগাইছো কি জন্য, শিরিক হবে শিরিক হবে, সেটা বলছেন নাকি? কি বলে কি বলে, আল্লাহর সাথে আমাকে লাগাইছো কি জন্য, শিরিক হবে, তাই বলছেন নাকি? খুশি হয়ে বলেছেন, ঠিক আছে, তদাস্তু তদাস্তু, ঠিকই আছে। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন বুইস্তু মুআল্লিমান। বললেন সাহাবীগণ, মনে রাখবেন, সূর্য আমাদের কাছ থেকে ডুবে, আমরা দেখি ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে, অস্ত যাচ্ছে অস্ত যাচ্ছে, যায় কোথায় যায় কোথায়, আর সে আজিমের কাছ নিচে যে আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে যায়। আর সে আজিমের নিচে যে সিজদায় পড়ে যায়, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাবলীল তাসবিহ পাঠ করতে করতে আবার তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক, আমরা কি উদিত হব নাকি? আল্লাহ পাক যখন বলেন, হ্যাঁ হে সূর্য উদিত হও উদিত হও, সূর্য তখন আবার উদিত হওয়া শুরু করে। প্রতিদিন আমরা দেখি আল্লাহ পাকের অনুমতি নিয়ে সূর্য উদিত হয়। আমরা দেখি উদিত হচ্ছে উদিত হচ্ছে। মানুষ বলে ভাই ন্যাচারাল অ্যাকশন, ন্যাচারাল অ্যাকশন। নো, not for natural action, by the command of our creator, by the command of our creator। আমাদের আল্লাহ পাকের কাছে প্রার্থনা করার কারণে আল্লাহ পাক অনুমতি দেন, ঠিক আছে উদয় হন, সূর্য উদয় হয়। এইভাবে প্রতিদিন অনুমতি চাইতে চাইতে আল্লাহ পাক একদিন বলবেন, না, আর উদয় হওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না। নবীজি এটাও বলতেছেন, জানেন সাহাবীগণ, অনুমতি চাওয়ার পরেও আল্লাহ পাক আর অনুমতি দিবেন না দিবেন না দিবেন না। সিজদার পরিধি লম্বা হতে থাকবে, লেংদি হতে থাকবে, লেংদি হতে থাকবে। পৃথিবীর মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, কি ব্যাপার আজকে রাতটা এত লম্বা কেন, কি হলো? প্রতিদিন তো এই সময় সূর্য ওঠে, আজকে সূর্যের কি হয়েছে, কে আটকে রেখেছে? সেই দিন বুঝবে দুনিয়ার মানুষ, সূর্য বাই ন্যাচারাল অ্যাকশন উদিত হয় না, ডুবেও না। নেচার সেই দিন নাই। আরে নেচার সেই দিন নাই, কি ভর্তা হয়েছে সূর্য কই? মানুষ প্রতিদিন যেভাবে ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকায়, সূর্য উঠছে সূর্য উঠছে, রক্তিম আকার ধারণ করে পূর্বাকাশ রক্তিম হয়ে উঠছে। সেদিন তাকায় থাকবে, হয়রান পেরেশান হয়ে মানুষ তাকায় থাকবে, সূর্যের কোনো পাত্তা নাই, সূর্যের পাত্তা নাই, পাত্তা নাই।
অনেকক্ষণ পর, দীর্ঘক্ষণ পর আল্লাহ পাক বলবেন, যে দিক থেকে, হে সূর্য, তুমি যে দিক থেকে অস্ত গিয়েছিলে ওই দিক থেকেই উদয় হও। সে কবেকার কথা, কত দূর দূর ভবিষ্যতের কথা, কত দূর ভবিষ্যতের কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জ্ঞানের বহর কত দেখো। আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব সেই কথাটা বলছেন, ও দুনিয়ার মানুষ, তালাতিশ শামসু মিন মাগরিবিহা হিয়া আলামাতুল কিয়ামা। দেখবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে সেটা হচ্ছে কিয়ামতের আলামত। সূর্য কোন দিক থেকে উঠে? ঠিকঠাক করে বলো। নবীজি বলছেন না, একদিন সূর্য উদয় হবে না পূর্ব দিক থেকে, ঠিক সময়ে উদয় হবে না। অনেকক্ষণ পরে দুনিয়ার মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, রাত এত লম্বা কেন রে, সূর্য গেল কই রে। কিন্তু দেখা যাবে পূর্ব দিকে তাকায় থাকবে সবাই, কিন্তু সূর্য পিছন দিক থেকে উঠে হাজির, পিছন পিছন। মানুষ তাকায় থাকবে কোন দিকে? সূর্যটা উঠবে কোন দিকে? তখন তো মানুষের পিছন হয়ে গেল না। কিন্তু সেই সূর্যটা দেখা যাবে পূর্ব দিকের সূর্যের মতো অত গনগনে নয়, রক্তিম নয়, কড়া নয়, মিডিয়মান। ওই রকম তেজ সূর্যের নাই। পূর্ব দিকের উদয়ের মতো সূর্য নয়, দুর্বল সূর্য, ভাইব্রেটিং সান, ভাইব্রেটিং সান, কম্পমান কম্পমান, কাঁপতে কাঁপতে অল্প আলো নিয়ে সূর্যটা উঠবে। সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, কিছুক্ষণ ওঠার পর আবার ডুবে যাবে। তারপরে এজ ইউজুয়াল আবার পূর্ব দিক থেকে উঠবে। নবীজি বললেন, সাহাবীগণ, কেন এইরকম হবে জানেন নাকি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। বলুন না কেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মৌলভী বাচ্চারা মসজিদ ফতোয়া দিবে নাকি? এই ভয়ে বলতেছো না নাকি? না, বাংলাদেশের ভরিপুর মুফতির বাচ্চারা ফতোয়া দিবে এই বেটারা সব মুশরিক হয়ে গেছে, তাই? যদি এই ফতোয়া দেওয়া হয়, 1 নম্বর মুশরিক হবে সাহাবীগণ। নাউযুবিল্লাহ। আমরা যদি মুশরিক হই, আরে 100 নম্বরের মুশরিক হব রে, অসুবিধা কি? কি বোঝো রে? আমাদের ইমাম সাহেব সাহাবীগণ 1 নম্বরের মুশরিক হবেন। ওই রকম মুশরিক হওয়া ভালো না খারাপ? ভালো। নবী বলে কিছুই জানে না, আল্লাহ জানে, আর বাংলাদেশের মৌলবীরা বলে সব জানে। মাঝখান থেকে নবী বাদ। ব্যাপারটা এরকম হয়েছে না এখন। যত হট্টগোল নবীকে নিয়ে, বুঝছো? নবীকে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবার পকেট থেকে মোবাইল বের করে আসসালামু আলাইকুম সালাম। এমন কি ব্যাপার? মুফতি সাহেব, মুফতি সাহেব, এটা কি করলেন? কাকে সালাম দিলেন? তাহলে আমার এক বন্ধু ফোন করছে, আমার এক বন্ধুকে কি করলাম, ফোন দিলাম, তো বন্ধুকে দেখা যাচ্ছে না, সালাম তো দিয়ে ফেললেন, মুখটা শামুকের মতো বন্ধ করে ফেলাইছে। কথা বুঝতে পারি নাই। নবীকে না দেখে সালাম দেওয়া যাবে না, আর বন্ধু যদি কাফেরও হয় তবুও দাঁড়ায় ওইটা সালাম না। তাহলে আপনি নবীকে বলে সালাম দেওয়া যাবে না, তো বন্ধুকে দেখা যাচ্ছে নাকি? না, তো বসে দিবেন সালাম, দাঁড়া দিলেন কেন? হুজুর আপনি খালি চিমটি কাটেন। আরে চিমটির হয়েছে কি রে? চিমটিতে চামড়ায় লাগে, গোস্ত সব উঠে আসবে রে। আমিন, আমিন।
আরে যে নবীজিকে নামাজের মধ্যে সালাম দিতে হয় রে, যে নবীজিকে নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব ওয়াজিব। নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি ওয়াজিব। তাশাহুদে কি আছে রে? সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। কোন নবী? সব নবীর কথা কেন বলে? নবীজি নিজেই শিখিয়ে দিতেছেন তাশাহুদের মধ্যে আমাকে সালাম দিবি। নবীজি তাশাহুদ পড়েন নাই, তুমি আবার কাকে সালাম দিয়েছিলেন ওইখানে? আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ু আল্লাহ। কি রে কথা বলেন তো কেন? আরে আরে নবীজি তাশাহুদ পড়েন নাই, তুমি কি করছিলেন ওই জায়গায়? এই ভুইফোর শয়তানদেরকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নাই, উনি তাশাহুদ পড়েন নাই, ওই জায়গাটা উনি কি করছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহাল্লাহ কি নিজেকেই নিজে সালাম দিয়েছেন। বোঝোই বাস উনার সালামটা নিজের বেলায় কেমন হয়েছিল, ভাবনার বিষয়, ভাবনার বিষয়। মেরাজের রাত্রে, মেরাজের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদম আরশে আজিমকেও ছুঁয়ে গেছেন, তখন একটা শব্দ হচ্ছে কি, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইউসাল্লি। আল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, নিশ্চয়ই আল্লাহ পাক নামাজে রত আছেন। ইন্নাল্লাহ তাআলা ইউসাল্লি, আল্লাহ পাক নামাজে রত আছেন। ওটা কোন নামাজ? আরে বাবির হাদিস শরীফ না, জি। কোন কুল কিনারা আছে হাদিস শরীফে? অপেক্ষা করুন, আল্লাহ পাক নামাজে আছেন। আল্লাহ পাক কার নামাজ পড়তেছেন উনি? আবার আমরা কার নামাজ পড়ি? ইন্নাল্লাহ ইউসাল্লি, আল্লাহ পাক নামাজ পড়ে, এবার কোন নামাজ? কার জন্য নামাজ? ওই নামাজটাই বা কেমন? ওরে সর্বনাশ! আল্লাহ পাক নামাজ পড়ছেন, নিজের জন্যই নিজে নামাজ পড়ছেন, ওই নামাজটা কেমন হবে রে? ভাবনার বিষয় রে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদে নিজেকেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অথচ নামাজ ভঙ্গের যতগুলো মাসালা ফতোয়া আছে, নামাজ ভঙ্গের যতগুলো মাসালা আছে, নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হলো নামাজের মধ্যে কাউকে সালাম দিলে, সালামের উত্তর দিলে, নামাজে কাউকে সালাম দিলেও নামাজের 12টা, কেউ যদি সালাম দেয় তার উত্তর দিলেও বুঝবে। নামাজে কাউকে সালাম দেওয়াই যেখানে জায়েজ নেই, নামাজ ফাসেদ হয়ে যাবে, সেখানে নবীজিকে সালাম দেওয়া ওয়াজিব হচ্ছে। এরপরেও বলতেছে দলিল কই? এটাকে কি বলে? আলু ভর্তা কি বলে? এটা দলিল হবে না? কথা বলে থাকে, এটা দলিল হবে না? সব ভুঁইফোড় মুক্তিগুলো এক জায়গায় বস, সংসদে বস, বুঝে তাশাহুদ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ডিলিট কর, ডিলিট ডিলিট, বুঝেন না? ওরে বাপ, এই ইংরেজি সবাই বোঝে, এখন রিক্সাওয়ালাও বোঝে। ইরেস ইরেস, ডিলিট ডিলিট, ডাস্টার মারো, হোয়াইট ফ্লুইড মারো,
পারবে নাকি? এটাই আমাদের দলিল। নামাজের মধ্যে দুনিয়ার কাউকে সালাম দেওয়া জায়েজ নাই, যেখানে সেখানে নবীজিকে সালাম দেওয়া নফল সুন্নত না, একেবারে ওয়াজিব। নামাজের মধ্যে যে আল্লাহ পাকের রসুলকে সালাম দেওয়া ওয়াজিব, নামাজের বাইরে সেই নবীকে সালাম দেওয়া কি পরিমাণ ফতোয়া হবে চিন্তা করা যায়? আরে নামাজের ভিতরে তো বাধ্যবাধকতা আছে, নাই? নামাজের বাইরে কি বাধ্যবাধকতা আছে? তাহলে কি পরিমাণ ফরজ হবে তাহলে বুঝো। সব কিছুর বেলায় একদম সজাগ, ফতোয়া ফেরেশ। নবীর বেলায় যেসব আলু ভর্তা, খবর আছে। অথচ ইসলাম বলতে নবী ছাড়া কিছুই, অন্য কিছুকেই বুঝায় না। ইসলাম মানেই নবী, দিন মানেই সুন্নত। কোন মৌলবীকে আমি এটা বলতে শুনি নাই। আমার মতো এক মূর্খ জাহিল সব জায়গায় এটা বলে বেড়ায়, কিন্তু আল্লাহ পাকের লক্ষ কোটি শুকুর এখনো কেউ এটা খণ্ডন পারে নাই। নবীজির বাইরে কোনো ইসলাম নাই। আর ইসলাম তো একটা নাম। I am saying to you, just a name is an Islam. ইসলাম একটা নাম। কেউ যদি কোনোদিন ইসলামের একটা বাহ্যিক রূপ দেখতে চায়, ইসলামের একটা আকার দেখতে চায়, আল্লাহ পাকের রসুলকেই সামনে হাজির করতে হবে। সুলতানুল মুইজিন, হুজ্জাতুল ইসলাম, নারায়ে তাকবীর, নূরিয়া দরবার শরীফ। বলো, যদি কেউ জিজ্ঞাসা করে ইসলামের নামাজ কেমন, কি বলবা? আল্লাহ পাক যেমন করে পড়ছে, ওই যে মেয়েরাজের রাত্রে পড়তেছে। কি রে, কথার উত্তর দিতে হবে বাপ। কেউ যদি প্রশ্ন করে ইসলামের নামাজটা কেমন, তো উত্তরটা কি হবে বলো? হ্যাঁ, ইসলামের রোজাটা কেমন, ইসলামের হজটা কেমন, ইসলামের জাকাতটা কেমন। নবীজির উপরে কোনোদিন জাকাত ফরজ ছিল না, জীবনে কখনো জাকাত ফরজ হয় নাই। ওনার উপরে জীবনে কখনোই জাকাত ফরজ হয় নাই। এরপরে উনি জাকাত দিয়েছেন, বিধিবিধান জানিয়ে দিয়েছেন উম্মতকে শিখাবার জন্য। নবী রসুলদের কখনো উযু ভাঙত না। নবী রসুলদের ঘুমটাও হচ্ছে ওহী, স্বপ্নটাও ওহী। নবী রসুলদের ঘুম আইলে উযু ভাঙে না। উযু করছেন কেন? আর যাতে স্বপ্নটা ওহী। স্বপ্ন কখন দেখে? এই ঘুমটাও ছিল তাদের ইবাদত। স্বপ্নটাই ওহী, তো ঘুমটা কি হবে? ইবাদত হবে না? বলো। এরপরে উযু করছেন উম্মতকে শিখাবার জন্য। কোন দুর্মুখ যদি এই কথা বলে, বারবার উযু করার কি দরকার ছিল? একবার করলেই তো উম্মত শিখে যেত। হ্যাঁ, তাই তো। উত্তর আমাদের কাছে এই, বারবার করেছেন উম্মতকে শেখানোর পরেও করেছেন নিজের মর্যাদা বাড়াবার জন্য। কেউ যখন নবীজির আশিক হয়ে যাবে, তখন সে দেখবে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত শরীফ শুধু নয় রে, প্রত্যেকটা কালেমা শরীফ পর্যন্ত নবীজির শান আর মানে ভরা।
আল্লাহ পাক নিজের পরিচয় দেওয়ার জন্য কোরআন শরীফ নাজিল করেন নাই, তার হাবিবের শান মান মর্যাদাকে তুলে ধরার জন্যই কোরআন শরীফ নাজিল করেছেন। এইভাবে তোমাকে বুঝতে হবে। রমজান মাস মোবারক 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 মোবারক, ওরে মুখ দিয়ে ফেনা, রমাজানুল মোবারক রমাজানুল মোবারক 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 মোবারক, তবারক তবারক তবারক, কি বুঝতে পারছি? মুখ দিয়ে ফেনা বের করতেছে। আমরা বলছি আরে রমাজান মাসে মাত্র 5টা আয়াত শরীফ নাজিল হয়েছে রে। অন্য আসমানি কিতাবের মতো একবারে কোরআন শরীফ রমাজান মাসে নাজিল হয় নাই, মাত্র 5টা আয়াত শরীফ নাজিল হওয়া শুরু হয়েছে। স্টার্টিং, সুবহানাল্লাহ বলো, স্টার্টিং রিভেলেশন অফ দ্য হলি কোরআন, just starting revelation of the Holy Quran, 5 ayats, 5 verses of the Holy Quran. Bismillahir Rahmanir Rahim. Iqra bismi rabbikal ladhi khalaq, khalaqal insana min 'alaq. Iqra wa rabbukal akramul ladhi 'allama bil qalam, 'allamal insana ma lam ya'lam. আল্লাহু আকবার। বলো বাপ, এই 5টি আয়াত নাজিল হইতে কি সারা রাত লাগছে? সারা রাত লাগছে? 1 ঘন্টা লাগছে? আধা ঘন্টা? 5টা আয়াত আমরা পড়লাম, কয় ঘন্টা লাগলো? কয় মিনিট লাগছে? 5টা আয়াত নাজিল হইছে, তাতেই গোটা রমজান মাস কি হয়েছে? মোবারক। মোবারক মানে কি? বরকত মণ্ডিত। সবাই বলে রমাজানুল মুবারক। এই কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছর ধরে, 23 বছর ধরে। শুধু রমজান মাসকে টার্গেট করে নাজিল হয় নাই রে, বরং কোরআন শরীফ নাজিল হয়েছে, কালামুল্লাহ নাজিল হয়েছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহর উপর। কালামুল্লাহ লাইলাতুল্লাহকে টার্গেট করে নাজিল হয় নাই, কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে হাবিবুল্লাহকে টার্গেট করে। রমাজান মাসকে সাহিবুল কোরআন বলা হয় না রে, আল্লাহ পাকের রাসূলকে হাবিবকে বলা হয় সাহিবুল কোরআন। যে রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, ওই রমজান মাস কি আগে ছিল না? যে রমজান মাসের রাতে কোরআন শরীফ নাজিল হলো, সেই রমজান মাস নবীজির জীবনের 40তম রমজান। কয় নম্বর? 40তম রমজান। তার আগে কত রমজান গেছে? ওগুলো কিন্তু কেউ বরকতময় বলে নাই। কিরে দাদা, প্রশ্ন আসবে না? ওরে বাবা রে, রমজান রমজান রমজান, জান কুরবান জান কুরবান। কোরআন শরীফের নাজিল হওয়ার শুরুর জন্য যদি রমজান মাসকে 1 বার 2 বার 100 বার 200 বার বরকতময় বলতে হয়, গোটা কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ পাকের হাবিবকে টার্গেট করে নাজিল হয়েছে। নবীজি কখনো আছেন দিনের বেলায়, রাতের বেলায়, সফরে, মুকিম অবস্থায়, মক্কা শরীফ, মদিনা শরীফ, সফরে। আরে যেখানে যেখানে নবীজি ছিলেন তাকে টার্গেট করে কোরআন শরীফ নাজিল হয়েছে। 5টা আয়াত নাজিল হয়েছে, তাতেই রমাদান মুবারক। আর 66666 কি রে, 6666 আয়াত শরীফ যার উপরে নাজিল হয়েছে, উনি কেমন বরকতময় হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নূরে মুকাররম মুর্শিদ কিবলা, ওয়াহিয়ুস সুন্নাহ ওয়াহিয়ুস সুন্নাহ, আশিকে রাসূল আশিকে রাসূল, রাহবারে আযম রাহবারে আযম, নারায়ে তাকবীর। আরে যে 5টা সূরা নাজিল হওয়া শুরু হয়েছে, ওই 5টা আয়াত শরীফের সূরা নাই কোরআন শরীফ? ওই সূরাটার নাম কি? রমাদান, সূরাতুর রমাদান। কি
আরে সূরাতুল আলাক তো পাশে কি লেখা আছে? রমজান মাক্কিয়া মাক্কিয়া। তো ওই যে মক্কা শরীফের রমজান ছিল না, গোটা পৃথিবীতে আর রমজান ছিল না। কিরে, প্রশ্ন আসবে না আসবে না? কালামটা কার? তা আল্লাহ পাক মক্কা থাকেন নাকি? তাহলে কথাটা বুঝবে না। কোরআন শরীফে 114টা আয়াত, সূরা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার কি আছে? চ্যাপ্টার চ্যাপ্টার, অধ্যায় অধ্যায় 114। এই 14টা সূরা দুই ভাগে বিভক্ত, মাদানিয়া আর মাক্কিয়া। তাহলে আল্লাহ পাক 23 বছর কখনো মক্কায় ছিলেন, কখনো মদিনায় ছিলেন। তা আল্লাহ পাকের কালামের নাম এরকম হবে কেন? এটা কি কথা? মানুষ তো বলতেছে আল্লাহ পাক কোথায় থাকেন? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, কোরআন শরীফে আছে। সূরাগুলোর নাম এরকম হবে না? আরশিয়া, আরশিয়া, লাওহিয়া, এরকম হবে না? তাহলে আপনাদের কি মনে হয় কলাম কালামটা কার, কথাটা কার? তা আল্লাহ পাক কই? সবাই যা জানে আর কি। তো সূরাগুলোর নাম আরশিয়া হবে না, মাক্কিয়া কি এবার? আরে আমরা দেখছি আল্লাহ পাকের হাবিব সারা জীবন হয় মক্কায় নয় মদিনা শরীফে, ওর বাইরে কোথাও স্থায়ীভাবে ছিলেন না। এই সফর করতে গেছেন, ব্যবসার জন্য গেছেন, চলে আসতেন কিছু সময়ের জন্য, তাই না? জীবনের বিরাট অংশ কাটিয়েছেন মক্কা শরীফ জন্মভূমি আর মদিনা শরীফ সফরের জায়গা। হিজরত হিজরত, মক্কা শরীফ মদিনা শরীফে কাটিয়েছেন জীবনের শেষ 10টা বছর, আর 63 বছরের বাকি 53 বছর কাটিয়েছেন মক্কা শরীফে। চিন্তা করো, আল্লাহ পাকের কালাম, সেই কালামের সূরার নাম হচ্ছে মাক্কি মাদানী। আরে বুঝা গেল আল্লাহ পাকের কালাম কালামুল্লাহ শরীফ। আরে হাবিবুল্লাহর কদম মোবারককে টার্গেট করে নাজিল হয়েছে। নবীজির কদম মুবারক যে জমিনে লেগে আছে রে, সেই জমিনকে টার্গেট করেই আল্লাহ পাকের কালাম নাজিল হয়েছে। ফিকিরের বিষয়। অর্থাৎ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মন মানসিকতা, ওনার ইচ্ছা চাহিদা, ওনার উইলিংলি, ওনার উইলটা, ওনার ইচ্ছাটা, ওনার এরাদাটা, ওনার চয়েসটা, ওনার যেখানে পছন্দ হতো, যেখানে যে জমিনে ওনার মন সাড়া দিত, ওই ওনার হৃদয়কে টার্গেট করে, ওনার চাহিদাকে টার্গেট করেই আল্লাহ পাকের কালামগুলোকে নামকরণ করা হয়েছে মাক্কিয়া মাদানিয়া। সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নাযিল হয়েছে কোথায়? আরাফাতের ময়দান। আরাফাত কোথায়? মক্কা শরীফ। কিন্তু লেখা আছে মাদানিয়া। কি জন্য? নাযিল হচ্ছে মক্কায়, আরাফাতের ময়দানটা কই? অথচ ওখানে লেখা আছে মাদানিয়া। কেন? মক্কিয়া থাকবে না? এই জন্য নাই যে নবীজির দেহ মুবারক হজ করার জন্য ওইখানে হাজির হয়েছেন মক্কায়, কিন্তু মনটা পড়ে আছে মদিনায়। এই জন্য বলা হচ্ছে হিজরতের পরে যত আয়াত শরীফ, সূরা শরীফ নাজিল হয়েছে সব মাদানিয়া। নবীজি যেইখানেই থাকেন মাদানিয়া মাদানিয়া। হিজরতের পূর্বে যত আয়াত শরীফ, সূরা শরীফ নাজিল হয়েছে সব মাক্কিয়া মাক্কিয়া। কি বোঝা যাচ্ছে? গোটা কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহ পাক তার কোরআন, তার কালাম পাক নাজিল করেছেন তার হাবিবের মান, মর্যাদা, শান, ফজিলত প্রকাশ করার জন্য। এটাই তার একটা প্রমাণ, মাক্কিয়া মাদানিয়া।
অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যে দুটো শহরে থাকলেন, ওইখানে উনি অনেক কথা বলেছেন, বলেন নাই? অনেক কথা বলেছেন। হাদিস শরীফ বলা হয়, হয় না? ওনার হাদিস শরীফকে বলা হয় কওলি হাদিস শরীফ, ফেলে হাদিস শরীফ, তাকরিরি হাদিস শরীফ। কিন্তু কোন হাদিস শরীফের কিতাবের নাম মক্কিও নাই, মাদানিও নাই। মজার ব্যাপার, যার বক্তব্যকে হাদিস শরীফ বলা হয় সেই বক্তব্যধারী আছেন কোথায়? মক্কা আর মদিনা। মক্কা শরীফ, মদিনা শরীফ। অথচ ওনার কোন ওনার বক্তব্যগুলো যে কেতাবের মধ্যে লেখা হয়েছে, ওই কেতাবগুলোর কোন কেতাবের নাম মক্কি শরীফ হাদিস নয়, মাদানী শরীফ হাদিস নয়। কি হাদিস শরীফ? বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলো। ওনার নাম বুখারী নাকি? নবীজির নাম বুখারী? এবার কি কথা, উনি বোখারা ছিলেন নাকি? আরে বোখারা তো একটা জায়গার নাম। নবীজি কোনোদিন ওখানে যান নাই, অথচ এই জায়গার নামে নবীজির বক্তব্যগুলোকে এক জায়গায় করে কয়েক হাদিস শরীফ এক জায়গায় সংঘবদ্ধ করে, কম্পাইল করে, ওটাকে সম্পাদনা করে তার নাম দেওয়া হয়েছে আর এক জায়গার নাম বুখারী। তাৎক্ষণ বোখারা একটা জায়গার নাম, সেই জায়গায় নবী কোনোদিন যান নাই, সেই জায়গার নাম বুখারী শরীফ। আশ্চর্য না? এখানে চিন্তার বিষয় নাই। যার বক্তব্য তিনি মক্কা শরীফ, মদিনা শরীফে থাকলেন, অথচ ওনার কোন কিতাবের নাম মক্কি মদিনী নয়। বরং যে যে কথাগুলো আসমান থেকে ভেসে ভেসে এলো, সেই আল্লাহ পাকের নামগুলোই হয়ে গেছে হয় মক্কি নয় মাদানী। ফ্যান্টাস্টিক। এই জন্য বলছিলাম হাকিকাতের ভিতরে ঢুকতে হবে। হাকিকাতের ভিতরে ঢুকতে গেলে মন কয়টা রে মানুষের? একটা, একটা মন। কয়টা মন রে? হাকিকাতে না ঢুকা পর্যন্ত মানুষের জ্ঞান বুদ্ধি কিছুতেই পজিটিভলি কাজ করবে না, নেগেটিভলি কাজ করবে। নেগেটিভ জ্ঞান, নেগেটিভ কাজ করা ভালো না পজিটিভ কাজ করা ভালো রে? তোমার জ্ঞান কোনোদিন পজিটিভ কাজ করবে না, জান্নাতের পথে তোমাকে চালাবে না, বরং জাহান্নামের পথেই তোমাকে চালাবে। তুমি যদি হাকিকাত উপলব্ধি করতে না পারো। কবি বলেন, আগার হাকিকত নেই হ্যায় তো আর ফির ক্যা হ্যায়। তোর হাকিকতে যদি না দেখে তোর আছে কি রে? হ্যাঁ, তোর মূলটাই তো নাই রে, শাখা দিয়ে কি করবি? বুঝতে পারছি? হাকিকতকে বোঝার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা ওই সব মানুষদের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে। লা তাকুনু কাল্লাযীনা আদাউ লা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছে, হে আমার হাবিবের উম্মতগণ, ঈমানদার উম্মতগণ, তোমরা খবরদার তাদের মতো হইও না। কারণ আমার হাবিবকে আমি সবার আগে সৃষ্টি করে সবার পরে পাঠাইছি এই জন্য যে আমার হাবিবকে আমি মহব্বত করার কারণে তোমরাও আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছো। উম্মতটা কার? হাবিবির উম্মত। উম্মতে হাবিবি, আমার হাবিবের উম্মত হওয়ার কারণে তোমরা লেগে আছো আমার হাবিবের সাথে, এই জন্য তোমাদের মর্যাদা এত বেশি আমার কাছে। অন্য নবী রসুলদের উম্মতরা কি কি কুকাম করছে, কি নষ্টি ফষ্টি করছে, পরবর্তী নবী রসুলকে আমি ওহীর মাধ্যমে জানাই দিছি। আমার হাবিবকে সবার পরে পাঠাইছি এই জন্য যে আমার হাবিবের পরে কোনো নবী রাখি নাই, কোনো রসুল রাখি নাই, কোনো ওহী রাখি নাই। আমার হাবিবের উম্মতেরা যত নষ্টি ফষ্টি করুক, আমি ওহী নাজিল করব না, কেউ আমার হাবিবের উম্মতের নষ্টি ফষ্টি জানতে পারবে না।
আরে খুশি না বেজাতে? অল্প না বেশি রে? খুব বেশি না অল্প বেশি রে? গণ্ড মূর্খ বলতেছে কি আগে আসলেই তো ভালো হইতো, তোর কুকাম প্রকাশ পাইতো রে গান্ডু। আপনাকে আপনাকে পরে পাঠাইছি কেন? আপনার উম্মত আমার কাছে এত প্রিয় জি, আপনার উম্মতের নষ্টি ফুষ্টির কথা আমি পরবর্তীতে নবী রাখি নেই, রসুল রাখি নেই, ওহি গরিব করবো না, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। কেউ জানতে পারলে হাসরের মাঠে ওগুলো প্রকাশ পেলে আপনি লজ্জা পাইতেন। আপনি লজ্জা পাইলে আমারও একটু খারাপ লাগতো, যেহেতু আপনি আমার বন্ধু। এই জন্য আমি রাখি নাই। আপনার উম্মতের নষ্টি ফষ্টির কথা আমি কাউকে জানতে দিব না, আমি গোপনে গোপনে বিচার করে ফয়সালা করে দেব, কেউ জানতে পারবে না। এই জন্য উনি হচ্ছেন আউয়াল, উনি হচ্ছেন আখির। আল্লাহুম্মা সাল্লি আলা গোটা কোরআন শরীফ দেখলে আমরা তাই দেখতে পাই, প্রত্যেক নবী রসুল আলাইহিমুস সালাম সমস্ত মাখলুকাতের মধ্যে নবী রসুলগণ হচ্ছেন আল্লাহ পাকের সবচেয়ে আপন। নবী রসুলদের মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ পাক অন্য সৃষ্টির প্রতি ব্যবস্থা নিয়ে থাকেন। মক্কা শরীফের লোকরা আল্লাহ পাকের হাবিবকে টিটকারি করছে, অবজ্ঞা করছে, ঘৃণা করছে, লান্তান করছে, কেউ কুকুর লিলিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এক সময় বলছে নবীজি যখন কাবা ঘরে অবস্থান করছেন, তখন কাবা ঘরের গিলাফ ধরে মক্কার ওই দুষ্ট পাষাণগুলো বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি বলবো? আপনি তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন, আপনার হুকুম না মানলে, আপনার সুরে সুর না মিলাইলে, আপনার কথা গ্রহণ না করলে আসমান থেকে আল্লাহ পাক গজব পাঠাবেন, আযাব পাঠাবেন। কই? কোথায়? আমরা তো আপনাকে বিশ্বাস করি না, মানে আপনার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। কই আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই আযাব কই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ পাক আপনি শুনছেন? আমার আমার জাতি, আমার গোত্রের লোকরা, আমার আত্মীয় স্বজনরা কি বলে আপনি শুনছেন? আল্লাহ পাক বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, আমার আমার বন্ধু আমার কাছে জানতে চাইছেন, যান আপনি ওহী নিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আমার, ওরা কি বলছে, কি চাপাবাজি করছে, ওই দিকে তো আমার কোনো খেয়াল নেই। আমার কুদরতি নজর সার্চ লাইটের মতো আপনার দিকেই তাকিয়ে রয়েছে। ওরা আপনাকে কি বলছে, ওইদিকে আমার কোনো খেয়াল নেই। আপনার মর্যাদা, আপনার শান আমার কাছে সবচেয়ে বড়। আপনার জন্যই আমি সবকিছু সৃষ্টি করেছি, ওদেরকেও সৃষ্টি করেছি আপনার শান মান প্রকাশ করার জন্য। ওরা আপনাকে বুঝে না, ঘৃণা করে, জাতামাতা বলে, আমার কাছে ওইটার কোনো মূল্য নেই। মূল্য থাকতো ওদেরকে আমি মুক্ত, ওদের ভর্তা করে দিতাম। ওয়া আনতা ফীহিম, আপনি ওদের মাঝে আছেন বলেই আমি ওদের ভর্তা করতে পারছি না। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আল্লাহ পাক ওদেরকে কি করে শাস্তি দিবেন? আল্লাহ পাক, আমি এমন আল্লাহ পাক, আমার কুদরত, আমি ওই সব লোকদেরকে শাস্তি দিতে পারি না আপনি যাদের মধ্যে অবস্থান করছেন। Why not? You are my friend, you are my bosom. Why not? আমি আপনাকে বুঝি, আপনার সাথে লেগে থাকার কারণে আমি ওদেরকে শাস্তি দিতে পারছি না। আপনি ওদের ত্যাগ করে চলে যান। কিভাবে 12টা বাজাইতে হয় আমি জানি। কি বোঝা যাচ্ছে?
এই আয়াত শরীফে কার মর্যাদা তুলে ধরা হয়েছে? নবীজির আগে মক্কা শরীফ ছিল না, কাবাঘর ছিল না, আরে মূর্তি ভরা থাক যাই থাক, ছিল তো, কাবাঘর ছিল, মক্কা শরীফ ছিল, আল্লাহর ঘর না ছিল। কিন্তু আল্লাহ পাক উনার ঘরের মর্যাদার কথা বলে উনি ওই শহরের কসম খান নাই। নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করা হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার। হাবিব আমার দুনিয়ার মানুষ বুঝতে খুব, আমার ঘরের কারণে আমি কাবা ঘরের মক্কা শরীফের কসম খাই নাই। লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহর এই বালাদের আমি কসম করছি। কি জন্য করছি? ওয়া আনতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরের বৈধ নাগরিক হওয়ার কারণে এই শহরটার কসম আমি খাচ্ছি। ফর ইউ অনলি, you are a strain of that city, you are born of that city, for the reason that city is bosom to me, I love very much to that country, that city, only for you. আপনার উপস্থিতির কারণে এই শহর আমার কাছে প্রিয় হয়েছে, আমার ঘরের জন্য নয়। বাইতুল্লাহর জন্য আমি ওই ঘরে ওই শহরের কসম খাই নাই, হাবিবুল্লাহর জন্য আমি কসম খেয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন শরীফে নাই এগুলো? এরপরে শুধু তাই না, আরো ওরা বুঝুক আমি কিসের কসম খাচ্ছি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, পিতা এবং পুত্র উভয়ের আমি কসম করছি। কোন পিতা পুত্র? আমাদের পিতা পুত্র, আমাদের বাপ আমার, আপনার এবং আপনার পিতার কসম করছি। আরে আপনার পিতা যদি আদম আলাইহিস সালাম হন, আমি তার কসম করছি, আপনি তার পুত্র। আপনার পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হন, আমি তার কসম করছি, আপনারও কসম করছি, আপনি তার পুত্র। আপনার পিতা যদি হন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, আমি তার কসম করছি। আর আপনি তার পুত্র হওয়ার জন্য আপনারও কসম করছি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়ালিদ মানে পিতা, ওয়ালাদ মানে পুত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে আমাদের সাথে এর কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক তার হাবিবের দিকে তাকিয়ে তাকিয়ে এই কসমগুলো খাচ্ছেন। খুশি না বেজার বাপ? এই যে বলছেন, নবীজি বলছেন, যা করবি কর, খবরদার নবী রাসূলদেরকে কষ্ট দিস না রে। মুসা আলাইহিস সালামের উম্মতরা উনাকে দারুণ কষ্ট দিয়েছিলেন। অন্য নবীর উম্মতরা নবীজির নাম সরাসরি মুখের সামনে নিত, অন্য নবীর উম্মতগণ নিজেদের নবীর নাম নবী রাসূল আলাইহিস সালামদের মুখের সামনে নিয়ে নিয়ে সম্বোধন করত। বুঝতে পারতেছি কেমন লাগতেছে শুনে আমাদের? ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুক, হে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম, আপনার রব কি সক্ষম আমাদেরকে আসমান থেকে খাদ্য নাজিল করতে? এইভাবে নাম ডেকে বলতেছে, নবীর নাম ধরে বলতেছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আরে যা অতীতে হয়েছে হয়েছে, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা পরস্পরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আহ্বান করো, কি হে হে হে, খবরদার আমার নবীজিকে ওইভাবে সম্বোধন করো না। ওরে সর্বনাশ, সেই নবীকে বানাইছে কি? নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ পাক বলছেন কোরআন শরীফেও আছে, আল্লাহ পাক বলছেন النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আরে আমার নবীজির শান মান এইরকম যে আমার নবীজি হচ্ছেন ইমানদারদের প্রাণের চাইতেও কাছের মানুষ। আর নবী, সব নবীর কথা বলা হচ্ছে না, একজন নবী দি অ্যাপোস্টল, নট আ অ্যাপোস্টল বাট দি অ্যাপোস্টল, বিশেষ নবীজির কথা বলা হচ্ছে। কোন নবী? হাবিবুল্লাহ নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসির নবী, তাহা নবী, ইয়াসিন নবী, তার কথা বলা হচ্ছে। সিলেক্টেড নবীর কথা বলা হচ্ছে, সিলেক্টেড নবীর কথা বলা হচ্ছে, ফ্রেন্ড অফ আল্লাহ নবীর কথা বলা হচ্ছে। আর নবী, আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা আউলা, এই আকরাবু আকরাবু, অধিক নিকটে অধিক নিকটে। আউলা কি क्या माना है? बताओ আউলা का क्या माना है? আকরাবু माना है আকরাবু, আর নবী আকরাবু বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আরে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারদের, যারা আসল ঈমানদার হবে তাদের প্রাণের চাইতেও কাছে। মিন আনফুসিহিম, তাদের কি বুঝলে? আত্মীয় শরীফ, মিশকাত শরীফ। মিন আনফুসিহিম, তাদের প্রাণের চাইতেও কাছে। নবীজি তাই বলছেন। আয়াত শরীফ নাযিল হওয়ার পর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া মিন নাফসিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা। নবীজি বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার, কামিল ঈমানদার হতে পারবে না, পারফেক্ট ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারবে। বুখারী শরীফ, মিশকাত শরীফ। বুখারী শরীফ পড়ায়। বুখারী শরীফ পড়ায় এই হাদিস শরীফ যখন বর্ণনা করলেন, ফারুক আযম উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরের ঘরের সন্তান আমি, কাফেরের বাচ্চা আমি, কাফের ছিলাম। আপনাকে দু টুকরো করতে যেই তো আমি নিজেই দুই টুকরো হয়ে গেলাম। আমি আপনাকে এমন ভাবে ভালোবেসেছি, আপনার জন্য আমি সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসি। মুহূর্তের মধ্যে আমি সবাইকে ত্যাগ করতে পারবো, কিন্তু আমার প্রাণের চাইতেও আপনাকে আমি এখনো ভালোবাসতে পারি নাই। আপনার জন্য আমি প্রাণটা বের করে দিতে পারবো না। নবীজি বললেন, এখনো তোমার ঈমান পাকা হয় নাই, পাকা হয় নাই। কাঁদতে শুরু করলেন। শোনেন এই ঘটনা? কাঁদতে শুরু করলেন। উম্মত দরদি নবী বললেন, আর কাঁদতে হবে না, তাআল হিনা তাআল হিনা, মা ইউবকিকা, আর কাঁদতে হবে না, এখানে আসো। কাছে আসলেন, বুকের মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন, কি বুঝলেন? ফারুক আজম কি বুঝলেন এইবার বলেন? তোমরা বলেন না কেন? হাত মুবারক কতক্ষণ? 2-4 দিন নাকি অপারেশন চালিলেন? কি বুঝলেন ফারুক আজম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুঝলাম, এখন শুধু আমি প্রাণ দিতে পারবো না, আমার মতো লক্ষ কোটি ফারুক আজম স্পটে আপনার জন্য জান কোরবান করতে অপরস্ত। উনি ঘরে বসে বসে পাক্কা ঈমান তৈরি করতেছে। সাইকেল স্টাইল করে না, মেশিন ঘুরে, উনি ঈমান সাইকেল স্টাইল করে করতেছে পাকা। কি বুঝতে যাচ্ছে রে? আরে কোনো না কোনো একজন আহলে দিলওয়ালা মানুষ, মর্দে কামেলের হাতের স্পর্শ লাগবে রে, স্পর্শ লাগবে রে।
একে বলা হচ্ছে ইত্তেহাদি ফয়েজ। ইত্তেহাদি ফয়েজ ইমানকে কামেল বানানোর জন্য লক্ষ কোটি কিতাব পড়ায় কোনো কাজ হবে না। অন্য কাজ হবে, ইমানের জন্য উপকার তখনই হবে আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সোহবত মহব্বতে যে তার সংস্পর্শ পেয়ে না যাওয়া। একই বলা হচ্ছে ইত্তেহাদি ফয়েজ। আর একটা দুটো না তো, লক্ষ কোটি উদাহরণ এরকম রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি বলতেছেন, যে ব্যক্তি ইউযুন আল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়। What is this? এত কথা হচ্ছে কেন? যারা পরে আসলেন আপনারা বসুন, মুর্শিদ কিবলার তালিমের পরে আপনারা জায়গা ঠিক করে নেবেন। এখনই বসে পড়ুন সবাই। বললেই তো হইতো, ইন্নাল্লাযীনা ইউযুনার রাসূলা বললে হইতো না? নবীকে কষ্ট দেওয়া সম্ভব, কিন্তু নবীজিকে দেখা যায়। কি বোঝেন? তা আল্লাহ নিজের কথা বলতেছেন কেন? এই জন্য বলতেছেন যে আমার হাবিব আমার এত কাছের মানুষ, আমার হাবিবকে কষ্ট দেওয়া মানে আমাকেই কষ্ট দেওয়া। নিজের নামটা যোগ করে দিয়েছেন 12টা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলকে যারা কষ্ট দেয়, অর্থাৎ আমার হাবিবকে যারা কষ্ট দেয়, দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমি আল্লাহ পাক তাদের উপরে লানত বর্ষণ করতে থাকবো। আর আখেরাতে তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। ছাড় নাই, দুনিয়াতেও ওইখানেও ছাড় নাই। ভালো কথা নাকি বাবা? মোটেও ভালো কথা নয়। অতএব নবীজিকে কষ্ট না দেওয়ার অর্থ হচ্ছে এমন একটা অন্তর তৈরি করতে হবে, বিনীত বিনম্র মন, যে মন শুধু নবীজির জন্য পাগল পারা হবে। এই জন্য শর্ত হচ্ছে মহলিকাত থেকে বেরিয়ে আসতে হবে। মহলিকাত মানে হচ্ছে অন্তরকে নষ্টকারী বিষয়গুলো, অন্তরকে ধ্বংসকারী বিষয়গুলো। আমরা কেতাবে উল্লেখ করি নাই? ধ্বংসকারী বিষয় কি? 1, 2, 3, 4, 5, 6 একদম 43 পর্যন্ত চলে গেছে। ধ্বংসকারী বিষয়গুলোকে দূর করে দিয়ে মুনজিয়াত গুলো সেট করতে হবে। মুনজিয়াত মানে কি? অন্তরকে মুক্তি দানকারী বিষয়গুলো। কিভাবে? একটা করে তুলবেন আর বসাবেন? দরুদ শরীফ পড়ে পড়ে এবং কলবে জিকির করে করে। বিকল্প কোনো রাস্তা খোলা নেই। এই জন্য আমরা বলেছি বাদ ফজর ওলি আল্লাহদের মহব্বতে দরুদ শরীফ। একবার আমাকে নেভাল হেডকোয়ার্টার, আমার বিআই ভাই যেন কোথায় চলে গেছেন, উনিও নেভাল হেডকোয়ার্টারে চাকরি করেন। একবার আমাকে বলতেছে যে ওলি আল্লাহর প্রতি দরুদ শরীফ পড়তে হবে কেন? আপনিও তো পড়েন। সুবহানাল্লাহ বলেন। আলম সাহেব আপনিও তো পড়েন। কি বলেন আপনি? আপনিও পড়েন, কিন্তু তলায় দেখেন না। তলায় আপনি দেখেন না। বলে কিভাবে? আপনি নামাজ পড়েন না? বলে হ্যাঁ। দরুদ এইভাবে পড়েন না? বলে হ্যাঁ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি অর্থ তা তো জানি না। এই জন্যই তো আপনি তলায় দেখেন নাই। বুঝতে পারতেছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলো। এবারে ইলাহি আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে খাস রহমত নাজিল করেন, এবং আপনার হাবিবের যারা পরিবার বর্গ আছেন তাদের উপরে খাস রহমত নাজিল করেন। নবীজির পরিবার বর্গ কি নবী রাসূল? কি তাহলে বোঝা গেল ওলি আল্লাহদের উপরে নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া যায়। আমরা তো বলছি নামাজের বাইরে জায়েজ হবে না কেমনে? নামাজের ভিতরে যেটা জায়েজ, নামাজের বাইরে গিয়ে সেটা হারাম হয়ে যাবে। এবার কি কথা? অতএব এরমন্য হওয়ার কোনো কারণ, এই মন ছোট করার কোনো কারণ, হিম্মত বাড়াতে হবে। এটাই করতে বলা হয়েছে। কি বলতে হয়েছে? আর কথা নয়। বাদ ঈশা, বাদ ফজর ওলি আল্লাহদের মহব্বতে দরুদ শরীফ বলো। সব রেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
رحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين يقول الله الله صلى সুরতে পরিপূর্ণ বাড়ির করা তো ছাত্রীরা যারা আকাবি রয়েছেন আল্লাহ পাক তাদের রুহানি তাওয়াজ্জুহ ফিজাত আমাদের সকলে নসিব করে আল্লাহ, তাদের দিদার নসিব করে দেন আল্লাহ পাক, স্বপ্নে আজ হলেও তাদের দিদার নসিব করে দেন আল্লাহ পাক, তাদের শাফাত আমাদের নসিব করে দিয়েন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।